সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না। সেনাবাহিনীকে মানুষ হত্যা করার, ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। ওই বেটায় ডাক্তার শিক্ষিত হয়েছে, তার বডি ক্যামেরা রয়েছে, ওই যে এমপি তার বডি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। ওই বেচারা তাকে ছাড় ছাড়া কোনো কথা বলে নাই। তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে। সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই কে, এইটা আমার অভিযোগ সেনানিবাস সম্পর্কে। তাকে ঢুকতে দেয় না এটা না, সে যা ভাষায় বিয়ে করছে। আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরে বাপের বেটা, তারেক রহমানের পাস করবি তুই বেটা। ওরে ঘেটটি দেওয়া, ওকে গ্রেপ্তার করা উচিত ছিল। গ্রেপ্তার করে বুটের গুতায় ওরে আক্কল দিয়ে দেওয়া উচিত ছিল। ছেড়ে দিছে কেন ওকে? এখন আবার দুঃখ প্রকাশ আছে নাকি? আপনি গণহত্যা করে দুঃখ প্রকাশ করবেন, মাপ হয়ে যাবে? আপনি ক্যান্টনমেন্টের গেট ভেঙে দিতে চান, আপনি মাপ করে দেবেন? ওকে মাপ করবা না, ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওকে বুট দিয়ে ফেসানো উচিত। আপনি ঘটনাটি কিভাবে দেখছেন? ভাই ঘটনা আমি কি বলবো, এটা তো খুব সেন্সিটিভ জায়গা, তবু বলছি। আমি এই ভিডিওটা দেখছি। গানম্যান তো বৈধ থাকলে আপনি ঢুকতে পারবেন না, বাট বিধান আছে। বিধান হলো ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে আপনি আগাম পারমিশন নেবেন, অথবা স্টেশন কমান্ডার থাকে তাদের কাছ থেকে পারমিশন নেবেন। তো সেক্ষেত্রে সেই পারমিশন নিশ্চয়ই তার ছিল না, থাকলে তো আর এত বাগবিতণ্ডা হইতো না। জিব্বা দিয়ে সাইডে তারেক রহমানের রাস্তা পরিষ্কার করে, ওর জিব্বা কেটে দেওয়া উচিত। আচ্ছা শেষ করি, আমি বলে নিই। জিব্বা দিয়ে রাস্তা চেটে দেন তারেক জি আসলে, বা তারেক রহমান সাহেব আসলে, প্লাস তারেক রহমান সাহেবেরও তো সাথে গানম্যান মানে তার সিকিউরিটি লোক থাকে। এই সমস্ত তুলনা সে করছেন। জি, মানে এখানে তুলনাটাকে আমি সে বলছে হয়তো সে একটা বার্তা দিতে চায় যে নিয়ম সবার জন্য সমান থাকতে হবে। সে যদি যায় যে হ্যাঁ গানম্যান ছাড়া যেতে পারেন, সে বলছে যে আমি কচুক্ষেত পর্যন্ত যদি যাই, মানে ক্যান্টনমেন্ট বের হওয়ার পর গানম্যানটা পাবে কোথায়? এটাও সে প্রশ্ন করছে।